উন্নত জীবনযাত্রার লোভে প্রতি বছর দেশটিতে পাড়ি জমায় হাজারো অভিবাসন প্রত্যাশী। সম্প্রতি প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাসের জন্য গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছে দেশটি। ফলে ৬০ কোটি টাকার বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে হুমড়ি খেয়ে পড়ছেন। তাদের অনেকেই ভাবছেন যুক্তরাষ্ট্র গেলেই তারা সুখী ও শান্তিতে থাকবেন। অভিবাস প্রত্যাশীদের এমন ভাবনা কতটুকু সত্যি? তারা যুক্তরাষ্ট্রকে সুখী রাষ্ট্রের তকমা দিলেও আসলে কি দেশটি সুখী দেশ? না, মোটেও নয়। চলতি বছর প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এমনটাই বলছে। সুখী দেশের তালিকায় প্রথম 10-এ নেই যুক্তরাষ্ট্র, এমনকি টপ 20-তেও নেই। বৃহত্তম অর্থনীতির এই দেশটির অবস্থান 24তম স্থানে। মোট 147টি দেশের উপর জরিপ চালিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। ব্যক্তিগত মূল্যায়নের পাশাপাশি দেশগুলোর মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, সুস্বাস্থ্যের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির মাত্রার মতো সূচকগুলোকে মানদণ্ড হিসেবে ধরে তালিকা তৈরি করা হয়। শুধু তাই নয়, মানুষের কাছে জানতে চাওয়া হয় তারা সুখী কিনা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, গেল 20 মার্চ প্রকাশিত 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে তালিকার বেশ নিচের স্থানে দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে 2012 সালে 11তম স্থানে ছিল। প্রতিবেদনে মানুষের জীবন সন্তুষ্টির উপর দানশীলতা এবং সামাজিক সংযোগের ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। তালিকায় কেন এত নিচের দিকে যুক্তরাষ্ট্রের অবস্থান? কারণ হিসেবে প্রতিবেদনে একটি বিষয় তুলে ধরা হয়েছে, তা হলো যুক্তরাষ্ট্রে একা খাওয়া লোকের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকানরা ক্রমশ দুর্দশাগ্রস্ত হচ্ছে। চলতি শতাব্দীতে একা খাওয়া অভ্যস্ত মার্কিন জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে। 2023 সালে শ্রম পরিসংখ্যান ব্যুরোর আমেরিকান টাইম ইউজ সার্ভে থেকে প্রাপ্ত তথ্য অনুসারে প্রায় 1/4 আমেরিকান আগের দিন তাদের সব খাবার একা খাওয়ার কথা জানিয়েছেন। এই অভ্যাস 2003 সালের পর থেকে 53 বেড়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জ্যান এমুনিয়েল ডি নেভ নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আপনি কতটা পরিমাণে খাবার ভাগ করে নেন তা আপনার সামাজিক সমর্থন, আপনার সমাজ বান্ধব আচরণ এবং অন্যদের প্রতি আপনার আস্থার পূর্বাভাস দেয়। মার্কিন তরুণদের মাঝে এই প্রবণতা আরও বেশি লক্ষণীয়। জাপানি কোম্পানি আজিনোমোটো পরিচালিত এক বিশ্লেষণে দেখা গেছে, 25 বছরে কম বয়সী আমেরিকান প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একা খাবার খাওয়ার হার 80% বেড়েছে। একা খাওয়ার ফলে রাজনৈতিক মেরুকরণও বাড়ে বলে জানিয়েছেন ডক্টর ডিনেভ। তিনি বলেন, আমাদের ক্রমাগত সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো আমরা অন্যদের স্বার্থে বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাগুলো পরীক্ষা করছি না। সামাজিক যোগাযোগের অভাব এবং সামাজিক বিচ্ছিন্নতার কারণে মানুষ একসময় উগ্র হয়ে যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু অংশে সুখ এবং সামাজিক আস্থা কমার কারণে রাজনৈতিক বিজয়ের একটি ধারাবাহিকতা তৈরি হয়েছে। গবেষণা অনুসারে 1970-এর দশক থেকে অন্যদের উপর আস্থা রাখায় আমেরিকান জনগণের সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে। 2012 সালের প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে ফিনল্যান্ড টানা 8বার সবচেয়ে সুখী দেশ হিসেবে রয়ে গেছে, যেখানে মেক্সিকো এবং কোস্টারিকা প্রথমবারের মতো শীর্ষ 10-এর মধ্যে স্থান পেয়েছে। প্রতিবেদন অনুসারে গবেষকরা দেখেছেন যে অন্যদের দয়ার প্রতি বিশ্বাস, সেই সাথে সক্রিয়ভাবে অন্যদের যত্ন নেয়া এবং তাদের সাথে ভাগ করে নেওয়ার ফলে সুখের উপর জোরালো প্রভাব পড়ে। বৈশ্বিক সুখী প্রতিবেদন 2025 তালিকার বাংলাদেশে অবস্থান 134তম। গেল বছর 143টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 129তম। নিউজ ডেস্ক, বানু টিভি।